ছুটির সকাল সকাল কাজ করা দেখে মুগ্ধ হয় শতরূপা আর সমস্ত রাগ অভিমান ভুলে ছুটিকে রান্নাঘরে নিয়ে যায় শতরূপা। হ্যাঁ, এরকম দৃশ্য দেখতে চলেছেন আজকের প্রতিজ্ঞা ধারাবাহিকের মিউজিক এপিসোডে। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ছুটি সকাল সকাল স্নান সেরে সূর্য দেবতার পুজো করে ঘর বিছানা গুছায় আর বলে, মিউজিক, এই বাড়িতে কি এখনো কেউ ওঠেনি? আমাদের আশ্রয় বাড়িতে সবাই উঠে তো সবার মতো কাজ শুরু করে দিত। এরপর ছুটি এটাও বলে যে আমি তো আশ্রয় বাড়ির সব কাজেই করতাম, যাই এখানে বরং নিচে গিয়ে দেখি কোনো কাজ আছে নাকি, মিউজিক থাকলে করে দেব। কথাটা বলেই ছুটি ড্রয়িং রুমে আসে এবং ড্রয়িং রুমে ময়লা আবর্জনা দেখিয়ে সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে আর বলে, এবার বরং বাগানে গিয়ে বাগানটা পরিষ্কার করে ফেলি, তৎক্ষণে মিউজিক, বাড়ির সবাই উঠে যাবে। কথাটা বলেই ছুটি বাগানের দিকে যায়। পরবর্তীতে ড্রয়িং রুমে শতরূপা শিখাকে ডাকতে ডাকতে নিতে এসে খাবার টেবিল, ড্রয়িং রুম সবকিছু পরিষ্কার দেখে বলে, মিউজিক, বাবা এত সুন্দর ছকে পরিষ্কার কে করল? নিশ্চয়ই শিখা করেছে। কথাটা বলেই শতরূপা বাগানের দিকে যায় শিখাকে খুঁজতে। মিউজিক, এদিকে ছুটি বাগান পরিষ্কার করতে থাকে এবং আম দেখে নিজেকে সামলাতে না পেরে আমগুলো কুড়িয়ে নিজের ওড়নায় রাখে। অপরদিকে শতরূপা পিছন থেকে ছুটিকে ডাকতেই ছুটি চমকে উঠে বলে, আমি আপনাদের মিউজিক আম চুরি করিনি, আমি কেন আপনাদের আম নিতে যাব? কিন্তু আমার আম কুড়াতে খুব ভালো লাগে পরক্ষণে। শতরূপা বলে, আমি কি তোমাকে শেষ কিছু বলেছি? তুমি বরং এখানে এসব না করে ঠাকুর ঘাড়ে যাও, আমিও মিউজিক আসতেছি। কথাটা বলেই ছুটি বাড়ির ভেতর চলে যায়। তখন ছুটি মনে মনে বলে, উনি কি আমার উপর রেগে গেলেন? কিছুই তো বুঝতে পারলাম না। পরের সিনে আমরা দেখতে পাই ছুটি ঠাকুর ঘরে গিয়ে সমস্ত কাজ করে প্রদীপ মিউজিক জ্বালাতে থাকে এবং পরক্ষণে শতরূপা গিয়ে বলে, তুমি কি আবার স্নান করেছে? এভাবে এত স্নান করলে তো তোমার ঠান্ডা লেগে যাবে। তখন ছুটি বলে, না, তখন মিউজিক, তো বাগানে কাজ করছিলাম তাই ভাবলাম শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে যাব, তাছাড়া শীত বর্ষা স্নান করলে আমার কোনো সমস্যা হয় না। ছুটির কথা শুনে শতরূপা মনে মনে বলে, যাক, এই মেয়েটার তাহলে সংসারের মিউজিক এই সব বুদ্ধির ভেতরে আছে। এরপর শতরূপা ছুটিকে ন পড়তে দিলে ছুটি হাইপার হয়ে বলে, না, আমি এটা পড়তে মিউজিক পারব না। এদিকে ছুটি মনে মনে বলে, এটা তো আসল বিয়ে নয়, একটা শর্তের বিয়ে, মাত্র 1 বছর আছি আমি এখানে, এখন তুমি দেখো। ছুটির এমন কথা শুনে শতরূপা বলে, তুমি আমার অভির বিয়ে করা স্ত্রী, আর নোয়া পড়লে অভির মঙ্গল কামনা ও পরিবারের মিউজিক ভালোর জন্য পড়তে হয়। অপরদিকে আমরা দেখতে পাই ইন্দ্র রাস্তা দিয়ে আসে আর বলে, কালকে সারারাত ঘুমাজনি, মনে হচ্ছিল যেন যুদ্ধ করে আসলাম, এখন তো খুব ঘুম লাগছে, মিউজিক। অন্যদিকে আমরা দেখতে পাই রুমা কাঞ্জিলার জ্যোতির্ময় দাশগুপ্তকে বলে, যেভাবেই হোক ছুটিকে ওই বাড়ি থেকে তাড়াতে হবে, না হলে আমাদের খেলা ঘুরে যাবে। পরের সিনে আমরা দেখতে পাই ছুটির ড্রয়িং রুমে যেতে পড়িও পরীর মায়ের একসাথে ছবি দেখে অপলকভাবে তাকিয়ে থাকে। পরবর্তীতে শতরূপা ছুটিকে ছুটিতে নিয়ে রান্নাঘরে যায় আর বলে, এই বাড়িতে আমি যখন এসেছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতো রেখেছিল, আর আমিও সেটাই চাই। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলবে নিঃসংকোচে। শতরূপার কথা শুনে ছুটি মনে মনে বলে, এমন মিউজিক ভালো একটা মা পেয়েও উকিল স্যার বিয়ের বিষয়ে ওনাকে কিছু জানাল না। অপরদিকে জয় ড্রয়িং রুমে এসে চায়ের জন্য বলছিল। তখন ছুটি চা নিয়ে যেতে চাইলে শতরূপা বলে, যেদিন তুমি বাড়িতে সবার জন্য চা বানাবে সেদিন নিয়ে যাবে, মিউজিক, তুমি বরং এখন ঘরে চলে যাও। আগামী পর্বে আমরা দেখতে পাব স্টাডি রুমে অভিকে ঘুমাতে দেখে ছুটে গিয়ে বলে শীতে কাঁপতে থাকবে, তারপরেও এসি বন্ধ করবে না। কথাটা বলেই ছুটি অভির গায়ে কালো চাদর জড়িয়ে দেয় এবং পরক্ষণের মধ্যে ঘুম ভেঙে গেলে ধাক্কা লেগে ছুটি পড়ে যেতে গেলে অভিরে ফেলে এবং একে অপরের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে।